যে এইবারই বড় বউ, এই তোমার বাপ মায়ের তো কিছুই নাই, হ্যাঁ? তোমার বাপ মায়ের তো একটা কিছুই দিয়া দেয় নাই, শূন্য হাতে তো এই বাড়িতে ঢুক্কা পড়ছ। তুমি যে সোফার উপরে ঠ্যাং উঠাই বয়ে রইছ, তুমি কি জমিদারি পাইছো, বাপদাদার জমিদারি? আপনি এগুলো কি কইতেছেন? আমি ঠিক বুঝতে পারলাম না। এই যে ম্যাডাম, আপনি শুনতে পারনি আমার শাশুড়ি আমার কি বলছে? তোমার তোমার সাহস কি করে হয় আমার বাড়িতে থাইকা তুমি আমার বউকে অপমান করে কথা বলো? আশ্চর্য মানুষ। ভুলে গেছো এই বাড়িতে যা কিছু আছে সবকিছু আমার শ্বশুর বাড়ি থেকে আসছে, আর তোমরা সেগুলো ফ্রি ফ্রি ব্যবহার করবা, আমার বউকে অপমান করে কথা বলবা, তার সাথে ঝগড়াঝাটি করবা। এইটা তো আমি মাইনা নেব না। তাহলে তো দেখা যাইতেছে আমাদের নিজের বলতে এই বাড়িতে কিছুই নেই। সোফায় ঠিকঠাক মতো বসতে পারি না, ডাইনিং টেবিলে খেতে বসতে পারি না, ফ্লোরে ঠিকঠাক মতো হাঁটতে পারি না। মানে যেটাই করি সেটাই কি অপরাধ হয়ে দাঁড়ায়? থামো, তোমার ওই বানানো ডায়লগ আমি শুনতে চাই না। তুমি প্রতিটা মুহূর্তে আমার মেয়ের যন্ত্রণা দিবা, অত্যাচার করবা, আর আমি তোমার সব কথা মুখ বুঝে সহ্য করবো? না 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 না, সেটা তো হইব না। এত বড় সাহস তোমার কে দিছে? হ্যাঁ, আমার মেয়ে হইল এই বাড়ির রাজধানী, আর তুমি হইল চাকরানী। আমার মেয়ের সাথে তোমার যায়? তুমি তো ভুল ক্রমে এই বাড়িতে আমার মেয়ে যা হয়ে আইছো। দেখুন, আপনি এবারে মেহমান, তাই আমি চাইবো আপনি যে বড়, সে বড় সম্মানটা আপনি ধরে রাখবেন। এখন আপনি আমাকে অপমান করে কথা বলেছেন, আমি আপনাকে কিছুই বললাম না। আপনি মেহমান মানুষ, এ বাড়িতে আসছেন, কয়েকদিন পরে চলে যাবেন। কিন্তু এরপর যদি আর কোনোদিনও আমারে অপমান করে কথা বলার চেষ্টা করেন, আমি কিন্তু আপনারা ছেড়ে দিব না। এই মেয়া, কারে ধমক দিয়ে কথা কও? হ্যাঁ, একেবারে জিপটাই না ছিঁড়া পালামু। তুমি চিনো আমারে? তোমার সাথে তো আমার পরে কথা হইব, এখন আমি তোমার সাথে কোনো কথা কমু না। দাও, তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও কইতাছি। কি ব্যাপার, শেষটার মতো দাঁড়িয়ে আছো কিসের জন্য? আর তুমি আমার ভাইয়ের বউ, আমি তো ধাক্কা দিতে পারতেছি না। যাও এখান থেকে। আমার শাশুড়ি আম্মা বলছে একটা সম্মান আছে না, যাও। আর এগুলো কিনে যাও, নোংরা করে ফেলাচ্ছে। পুরা ফ্যাট তুইলা নিয়ে আইছে, ওর বাপের সম্পদ পাইছে। মা, তুমি আইছো? মারে বসো বসো, অনেক দূর থেকে আইছো। মারে শোন, আমি যখন চলে আইছি তুই কোনো চিন্তা করিস না। দেখ না কেমন কইরা তোরে আর শিশিরে এইবারই হাতে তুইলা দিয়া বুঝাই দিয়া তারপরে আমি আমার বাড়িতে যাবো। মা, তুমি তাই করো। আমি চাই এই সংসারটা আমার একার হোক, এই সংসারে দ্বিতীয় কোনো ভাগিদার থাকুক সেটা আমি চাই না। আর ওই যে ওই মহিলা, ওই বস্তিরে তো আমি সহ্যই করতে পারি না। সহ্য করার দরকার নাই তো, সহ্য করবি কেন? তুই খালি দেখ আমি কি করি, কেমন কইরা ওই দুইটার এই বাড়ির থেকে খেদাই। ওই টেকনিক আমার খুব ভালো করে জানা আছে। তুই খালি দেই কাজা। ও মা, এই যে আমি তগো বাড়িতে আইলাম, আমার খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করবি না? আমার বুঝি খিদা লাগে না? আম্মা যান, আপনি অনেক টায়ার্ড, যান রুমে যান। রুমে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হন, আমরা খাবারের ব্যবস্থা করি। আর আপনি যখন চলে আসছেন আম্মা যান, আমাদের তো কোনো চিন্তাই নাই। দরকার পড়লে ওই মহিলারে এবারে কাজের বুয়া বানায় রাখুন। আরে সামাই তো অনেক একটা মূল্যবান কথা কইছো। হ্যাঁ, এই কথা তো আমার মাথায় নাই। তাই তো, ও তো এইবারই কাজ কাম করতেই পারে। মা, সে যদি কাজের বুয়া হয়ে এই বাসায় থাইকা যায়, তাহলে তোর সমস্যার সমাধান হইল না, তাহলে তো এই বাড়িতেই থাইকা গেল। আমি চাই এই সংসারটা আমার একার হোক, আমি তাদের এই বাড়িতে থাকতে দিব না মানে দিব না। তুমি আমার কথা বুঝতে পারো নাই? মারে, সিদ্ধান্ত তো আমরা নিছি। হ্যাঁ, এমনি এমনি তো কারোরে এই বাড়ি থেকে খেদায় দেওয়া যায় না। আগে তারে কাজের বুয়া বানাই, বুয়ার থেকে শুরু করি, তারপরে এই কথায় সেই কথায় একটা সুতা দুইরা বাড়ি থেকে তারাই দেওয়া যাবো। শোনাবো, আম্মা জানকে তো ঠিক কথাই বলছে। আম্মা যান, আপনি যখন চলে আসছেন আমাকে কোনো চিন্তা নেই, একটা না একটা ব্যবস্থা হইবই। তবে খেলগুলো এমনভাবে খেলবেন যাতে আমরা সফল হইতে পারি। সফল আমাদের হইতেই হবে। তুই দেখ না আমি কি করি, কোনো চিন্তা করিস না। ওই মেলা দূরের থেকে আইছি, খিদা লাগছে না? আমার খাওয়ানোর ব্যবস্থা কর, আমি ফ্রেশ হয়ে লই। এই শুন, ওই খাওন দাওন ওই মাতারিদের পাঠাই দিবি।
খেলা এইখান থেকেই শুরু হইব। যাই, আমি ফ্রেশ হই গা। ঠিক আছে যা। জামাই, আমার ব্যাগটা দিয়া যাইও। আচ্ছা মা। আরে এত চিন্তা করতেছো কিছু জন্য? মা কি বেঁচে শোনো নাই? কোনো টেনশন নিও না, মা যখন আইসা পড়ছে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবো। ও তুমি এক কাজ করো, মার খিদা লাগছে, আম্মা যা তো খিদা সহ্য করতে পারে না, তুমি খাবারের ব্যবস্থা করো, আমি ব্যাগটা একটু মাইরে দিয়ে আসি। ঠিক আছে যাও, আমি ব্যবস্থা করতেছি। আম্মা যান, ও আম্মা যান।